আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা দালাল ছাড়া পাসওয়ার্ড করবেন। তো যারা এই পর্যন্ত পাসওয়ার্ড করছে তারা বুঝে যে দালালের ভোগান্তি কত ভোগান্তি। তো বর্তমানে আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনার ঘরে বসে পাসওয়ার্ড করা যায়। তো কিভাবে পাসওয়ার্ড করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। এই পাসওয়ার্ড আপনারা নতুন এবং পুরাতন আবার সংশোধন ভুল সংশোধন সবকিছু করতে পারেন ঘরে বসে এখন। তো কিভাবে করবেন সেটা দেখাতে। তো কথা না বলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে আসার পর আমরা আপনারা যে কোনো বস্তুতে যাবেন, আমি কোনো বস্তুতে গেলাম। এখানে এসে লিখবেন ই পাসপোর্ট, ই পাসপোর্ট ডট বিডি ডট জিওভি, এটা লিখবেন। এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার প্রথম যে ই পাসপোর্ট এটা আসবো, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আছে আপনার অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট। তো ডাইরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওনারা বলতেছে যে আপনার কি আপনি কোন দেশ থেকে করতেছেন, কোথাও বাড়ি কোন জায়গা থেকে নাকি। আমি দেশ থেকে করতেছি, তো আমি আমার জায়গা ডিস্ট্রিক্টটা দিতেছি লাক্সিপুর। আপনাদের ডিস্ট্রিক্টটার দিয়ে দিবেন। আমি লাক্সিপুর দিলাম। এখন বলতেছে ওনারা আমার পুলিশ স্টেশন, মানে আমাদের সদর পুলিশ স্টেশনটা দেওয়ার জন্য। তা আমি আমার লাক্সিপুর সদর ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টেন্ট থেকে ক্লিক করার পর ওনারা আমার জিমেল চাইতেছে, তো আমি জিমেলটা দিয়ে দিতেছি। আপনারা জিমেল দিয়ে দিবেন। জিমেল দেওয়ার পরে এখানে লেখা আছে আই এম হিউম্যান, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কন্টেন্টে ক্লিক করবেন। আসার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। প্রথম দুই অক্ষর আপনার বড়, মাঝখান দুই অক্ষর ছোট, তারপর দুইটা সংখ্যা দিবেন। এটা করে দোটা করবেন। করার পর আমি এটা করছি। এখানে লেখা আছে আমার নাম দেওয়ার জন্য ফুল নাম। উপরে ফুল নাম এখানে দিবেন না, আপনি আপনার নাম দিবেন। তা আমি আমার নাম দিলাম আরিফ, এখানে দিলাম হোসেন। উপরে চলে আসছে, দেখেন আমার ফুল নাম চলে আসছে এখানে। সরি, HOSSAIN হোসেন। দেখেন উপরে আমার নামটা চলে আসছে। তো এই আপনারা আপনাদের উপরের নামটা দিয়ে দিতে পারেন। এরপরে আসছে আমার আমার নাম্বার। তো আমি আমার নাম্বারটা দিতেছি, হাতের যে নাম্বারটা ওটা দিয়ে দিতেছি। আপনারা আপনাদের হাত নাম্বারটা দিয়ে দিবেন। হাত নাম্বার ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের আপনার জিমেল, আপনার ভেরিফিকেশন চাইতেছে। আমি জিমেল চলে আসলাম। আসার পর দেখেন আপনার জিমেল একটা ভেরিফিকেশন আসছে। এখানে আমি যে আপনার লোগো ইয়েটা, এখানে ক্লিক করলাম। করার পর আপনার ক্রমাগতে আপনার সিলেক্ট করলাম। এখন বলতেছে সাইন ইন করার জন্য। আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি আগে, ওই পাসওয়ার্ডটা আপনারা দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি। পাসওয়ার্ডটা হচ্ছে প্রথম দুই অক্ষর বড়, মাঝখানে দুই অক্ষর ছোট, তারপর হচ্ছে দুইটা সংখ্যা দিবেন। তো আমি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে এখানে আই এম হিউম্যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাইন ইন ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করার পরে এখানে আছে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, আপনারা এখানে ক্লিক করবেন। আপনার পুরনো পাসওয়ার্ড হলে সমস্যা নেই, এখানে ক্লিক করতে হবে। নতুন পাসওয়ার্ড হলে এখানে ক্লিক করবেন। তো আমার অবশ্যই পাসওয়ার্ড পুরনো, আমি এখানে ক্লিক করলাম। এখানে কি বলতেছে পাসওয়ার্ড টাইপ। তো পাসওয়ার্ড টাইপ এখানে পাসওয়ার্ডটা কোন কন্ডিশনে, আমি ওডারলিতে সিলেক্ট করলাম। আমাদের অফিসিয়াল মানে কি এটা শুধু অফিসিয়ালটি তা না, আমরা তো হচ্ছে নর্মালিটি করবো, এর জন্য আমি অডিলারিটা দিলাম। আপনারা অডিলারিটা দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড ইনফরমেশন। পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডের তথ্য দিতে বলতেছে, তো আমি পাসওয়ার্ডের তথ্য দিব এখন। তো ওনারা বলতেছে এটা কি আমি নিজে করি নাকি। তো আমি লিখলাম আই অ্যাপ্লাই মাই সেলফ, মানে আমি নিজে নিজে এটা করতেছি। এটা করলাম। তো বলছে সিলেক্ট গ্যান্ডার, আমি ছেলে নামে ওটা বলতেছে। আমি এটা সিলেক্ট করলাম, আমি ছেলে। তো আমি এখানে ক্লিক করলাম, মেল দিয়ে দিলাম। আপনারা মেয়ে হলে এখানে ফিমেল দিবেন। তো এখানে আমার নামটা চলে আসছে অটোমেটিকভাবে। এখানে আমি তারপর নিচে আসলাম। আসার পরে হচ্ছে সিলেক্ট প্রফেশনাল, আমি কি কাজ করি। তো
তো আমি এখানে আমি বিজনেস করতেছি, আমি বিজনেসটা দেখতেছি আছে কিনা। আপনারা যেটা করেন ওটা দিবেন। তো আমি এখানে বিজনেস আছে, আমি বিজনেসটা সিলেক্ট করলাম। বিজনেস সিলেক্ট করার পর এখানে লেখা সিলেক্ট রিলিজন, আমার ধর্ম কি। আমি এখানে আমার ধর্ম ইসলাম, আমি ইসলামটা সিলেক্ট করবো। আপনারা যে ধর্ম ওটা সিলেক্ট করবেন। করার পরে এখানে ওনারা আবার নাম্বার চাইতেছে, আমি নাম্বারটা এখানে গুরুত্বপূর্ণ না, আমি আর দিতেছি না এখানে। আপনারা দিতে চাইলে দিবেন, সমস্যা নেই। আমি দিতেছি না। তারপর এখানে নিচে লেখা আছে সিলেক্ট কান্ট্রি বাট, তো আমার এখানে বাংলাদেশ, আমি বাংলাদেশ দিলাম। তারপর আসছে আপনার আমার সিটিটা, আমি এখানে লক্ষ্মীপুর দিয়ে দিতেছি। আপনার সরি সিটিটা দিয়ে দিবেন। আমি আমার মানে সিটিটা দিয়ে দিতেছি। তো দেওয়ার পরে এখানে বলতেছে সিলেক্ট ডেট অফ বার্থ, আমার বার্থডে চাইতেছে, আমি আমার যে জন্ম ডেটটা পাসওয়ার্ড আছে ওটা দিয়ে দিলাম। আপনারা পাসওয়ার্ডের জন্ম ডেট দিয়ে দিবেন। তারপর সিলেক্ট অফ সিটিজেনশিপ, আমার সিটিজেনশিপ কীভাবে আমি পাইছি, এটা আমি জন্মসূত্রে পাইছি, এই জন্য আমি বাই বার্থ, আমি জন্মসূত্রে পাইছি। আপনারা যেটা যেভাবে পাইছেন ওইভাবে দিবেন। তারপর সেন্ড অ্যান্ড কন্টিনিউস, আমি এখানে ক্লিক করলাম। তো আপনারা সেন্ড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। আপনারা সিটিজেন যেভাবে পাইছেন ওইভাবে দেবেন। আমি জন্মসূত্রে পাইছি, এই জন্য আমি জন্মসূত্রে দিলাম। তারপর এখানে দেওয়ার পরে সেন্ড অ্যান্ড কন্টিনিউ আমি ক্লিক করলাম। এখন বলতেছে অ্যাড্রেস দেওয়ার জন্য। তো নিচে আসলাম, আসার পরে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমার জেলা বলতেছে দেওয়ার জন্য আমি লাক্সেমবুর্গ সিলেক্ট করলাম। লাক্সেমবুর্গ সিলেক্ট করার পর রেড ব্লক সেকশন অপশন রোড, রোড চাইতেছে। আমি আমার এখানে রোডের কোনো নাম নেই আমাদের গ্রামে, অবশ্যই হাত আছে, আমি জানি না। তো আমি দিলাম না, আমি এখানে আমার পোস্ট কোডটা দিয়ে দিলাম। তো পোস্ট কোড দেওয়ার সাথে সাথে আমার কোডটা চলে আসছে, আপনারা এটা পোস্ট কোড দিয়ে দিবেন। তারপর আবার বলতেছে আমার সিটিজেন দেওয়ার জন্য আমি এখানে লাক্সেমবুর্গ দিয়ে দিলাম, লাক্সেমবুর্গ সদর দিয়ে দিলাম। এটা আমার পুলিশ স্টেশনটা চাইতেছে। তো আমার এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমি নিচে আসছি, আসার পরে বলতেছে আমার সেকেন্ড অ্যাড্রেস দেওয়ার জন্য। তো সেকেন্ড অ্যাড্রেস আমার ফার্স্ট অ্যাড্রেস সেম, এই জন্য আমি উপরে এটি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনাদের যদি মানে অ্যাড্রেসটা সেম না হয় তাহলে আপনারা এখানে পূরণ করে দেবেন আলাদাভাবে। আমার সেম, এই জন্য আমি সেমটা দিলাম। তো সেন্ড অ্যান্ড কন্টিনিউ আমি এখানে ক্লিক করলাম। এখানে লেখা আছে আইডি ডকুমেন্ট, আমার আইডি ডকুমেন্টটা দেওয়ার জন্য বলতেছে ওনারা। তো আমি নিচে আসলাম, আসার পরে এখানে দেখেন আপনারা এখানে এখানে আপনার যদি ই পাসওয়ার্ড থাকে এখানে সিলেক্ট করবেন, আর যদি পাসওয়ার্ড না থাকে এখানে সিলেক্ট করবেন না। আর যদি আপনার পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ড থাকলে আপনার এইটা সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে লিখবেন নো আই ডোন্ট হ্যাভ পাসওয়ার্ড। যদি আপনি নতুন হন তাহলে এখানে এটা লিখবেন। এটা লেখার পর নো আই ডোন্ট হ্যাভ, এখানে লিখে আপনার যে শুধু পাসওয়ার্ডটা নাই, আপনি শুধু আপনার আইডেন্টি কার্ডটা নাম্বার দিয়ে দেবেন এখানে। তো আমার যেহেতু পাসওয়ার্ড আছে আমি এটা সিলেক্ট করলাম না, এটা শুধু নতুনের জন্য। আমার তো অলরেডি পাসওয়ার্ড আছে, এই জন্য আমি লিখলাম ইয়েস আই হ্যাভ মিসিং রিজন, এটা আমি এটা সিলেক্ট করলাম। আপনারা নতুন হলে আপনারা ওই আই ডোন্ট হ্যাভ পাসওয়ার্ড ওটা দিবেন যারা নতুন। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে এখানে আমি আমার লাক্সেমবুর্গটা দিয়ে দিলাম। আমার পাসওয়ার্ড আছে এই জন্য আমি উপরটা সিলেক্ট করলাম। মানে সেম সব কাজ সেম, শুধু একটু বেশ কম। আপনি যদি না থাকে আপনি আইডেন্টি কার্ড দিবেন, শুধু আইডেন্টি কার্ড দিবেন। আর আমার তো আছে এই জন্য আমি আমারটা দিলাম। এখন আমি আমার এখানে বলতেছে কী জন্য আমি পাসওয়ার্ড করতেছি, তো আমি আদার্স দিয়ে দিলাম। কারণ কোনো কারণ নাই, এই জন্য আমি ভিডিও বানাইতেছি, এই জন্য এটা করলাম। তো আমি আমার পাসওয়ার্ড নাম্বার দিয়ে দিলাম। নাম্বার ধরে সেকশন ডেট অফ ইস্যু, আমি কখন পাসওয়ার্ডটা করলাম এবং পাসওয়ার্ডের এক্সপায়ার ডেট কখন, ওই দুটি রেট ইস্যু কান্ট্রি আমি কোন দেশ থেকে করতেছি। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিতেছি। আপনারা যে দেশ থেকে করতেছেন যদি অন্য কোনো দেশ থেকে করেন তাহলে ওই দেশে দিয়ে দিবেন। যদি আমি সৌদি আরব বা কুয়েত বা অন্য জায়গা থেকে করেন আপনি ওই দেশে দিয়ে দিবেন। তো আমি বাংলাদেশ থেকে করতেছি, আমি বাংলাদেশে দিয়ে দিলাম। ফরেন ইয়ার পাসওয়ার্ড নাম্বার, আমার পাসওয়ার্ড নাম্বার অবশ্যই আছে, আমি ওইটা পাসওয়ার্ড নাম্বার দিয়ে দিতেছি। তো আমার আমি পাসওয়ার্ড দিলে এখন আমার আইডেন্টি কার্ড চাইতেছে, আইডেন্টি কার্ড নাম্বার। তো আমি আমার আইডেন্টি কার্ড নাম্বারটা দিয়ে দিলাম এখানে।
আইডেন্টি কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে ওয়ান ফোর থ্রি টু ফোর সেভ। এখন আমার কাছে এখানে সেভ অ্যান্ড কন্টেন্ট, আমি এটাতে ক্লিক করলাম। তো আপনার এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমি সেভ অ্যান্ড কন্টেন্ট এখানে ক্লিক করলাম। করার পরে এখানে বলতেছে পাসওয়ার্ড ইনফরমেশন, সরি প্রেজেন্টাল ইনফরমেশন। প্রেজেন্টাল ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছে, মানে আমার বাবা মার আপনার নাম টাম এগুলো দিতেছে। তা আমি আমার বাবা ফাদার্স নেম, আমার বাবার নাম আবু সাইদ, আমি ওটা দিয়ে দিতেছি আবু সাইদ, এসে ওয়াইডি সাইদ, সিলেট প্রফেশনাল। আমার বাবা কৃষক, তো আমি কৃষকটাই সিলেক্ট করতেছি। আসলে কৃষকও না, কিছুই করে না, আমরা একটা দিয়েছি কৃষক দিয়ে দিলাম। তো মাঠটা দিয়ে দিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য দেখালাম না, আপনারা এটা পারবেন। তো আমি এটা এখানে কাজ শেষ। এখন আমি সেন্ড অ্যান্ড কন্টিনিউ, এখানে আর কিছুই লিখতে হবে না, এখানে আপনার কোনো ইনফরমেশন দিতে হবে না, না দিলে চলে। তো সেন্ড অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম। যদি আপনার মা বাবার আপনার আইডেন্টি কার্ডটা থাকে ওগুলো দিবেন, না থাকলে না দিলে চলবো। তো আমি এখানে আসলাম, বলতেছে স্পন্স, মানে আমার স্পন্সকে তো আমি লিখলাম আমি সিঙ্গেল, এখানে সিঙ্গেলে দিলাম। আপনার যদি ম্যারিড হন বা অন্য কেউ থাকে স্পন্স ওটা দিবেন। তা আমি সিঙ্গেল দিয়ে সেন্ড দিয়ে দিলাম। বলতেছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট, মানে গুরুত্বপূর্ণ কন্ট্যাক্ট কার সাথে করবো ইমার্জেন্সি আকারে। তা আমি আমার এখানে বাবার নামে দিয়ে দিতেছি। আপনার যে মার নাম, বন্ধুর নাম, কাদের নাম, যেটা মন চায় ওইটা দিয়ে দিতে পারেন। আমার বাবার নাম আমি দিয়ে দিলাম। বাবার নাম দেওয়ার পরে দেখেন আমার অটোমেটিকভাবে আমার বাবার যে আমি তথ্য দিচ্ছি ওগুলো সবগুলো চলে আসছে অটোমেটিকভাবে। তো কয়েকটা নাই এই জন্য আমি দিতেছি, এই জন্য বাবার ডিস্ট্রিক্টে আসে নাই। আমি দিয়ে দিলাম লাক্সমিপুর। এখন সিটির জন্য লাক্সমিপুর দিয়ে দিলাম। এগুলো আসলে দেখলে আপনি নিতে পারবেন অনেক সোজা, আমি মনে করি সহজভাবে এগুলো সব কিছু সহজ। তো সিলেট পোস্ট অফিস এটা আমি দিয়ে দিলাম, দত্তপাড়া। তো আমি দত্তপাড়া দিয়ে দিলাম পোস্ট অফিসটা। এখানে আমার আমি আর কিছু দিতেছি না। তো এখানে নাম্বারও থাকতেছে, তাহলে নাম্বারটা আমি দিয়ে দিতেছি, বাবার নাম্বার যে নাম্বারটা আমি ওটা দিয়ে দিতেছি। দেওয়ার পর আমার এখানে সেন্ড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। আপনারা এগুলো দিলেও দিতে পারেন, না দিলেও চলবো, আমি দিয়ে দিলাম। তো এখানে বলতেছে পাসপোর্ট অপশন, মানে ক বছরের জন্য আমি করতে চাইতেছি, 5 বছরের জন্য, 10 বছর, 10 বছর টাকা একটু টাকা বেশি, 5,750। আর 5 বছরটা একটু কম। তো আমি 10 বছরটাই করতে চাইতেছি। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। 10 বছরটা করাটা আমার মনে হয় বেটার, আপনারা 10 বছরটা করতে পারেন না, আমি এটাই বলবো। তো ওনারা বলতেছে আহ, জলদি আপনার ডেলিভারি নাকি লেট করে ডেলিভারি, মানে রেগুলার ডেলিভারি আছে 5,750। আর এক্সপায়ার্স এক্সপ্রেস ডেলিভারি আছে 8,050। তো আমি আস্তেটাই করি, মানে টাকার দরকার নেই। তো আমি রেগুলার ডেলিভারিতে সেট করলাম, সেন্ড অ্যান্ড কন্টিনিউ। আপনার যেটা আপনার স্লোলি হইব সেটা হচ্ছে 15 দিন না 20 দিন জানি না, অথবা 1 মাস। আর ওটাতে 1 সপ্তাহ, যেটা 8,000 টাকা ওটাতে 1 সপ্তাহের ভিতরে পাসওয়ার্ড চলে আসবো। তো আমি কন্টিনিউ দিলাম। এখন আমার মোটামুটি সব কাজ শেষ। এখন আমি ওনারা আমার দেখাইতেছে আমি যা যা পূরণ করছি সবগুলো দেখাইতেছে। যদি এখান থেকে আপনি কোনো তথ্য ভুল হয়, আমি এডিটে ক্লিক করে আপনার সংশোধন করার ব্যবস্থা আছে। তো আমি মোটামুটি আমার সব কিছু আমার জানার মধ্যে সঠিক আছে। তো আমি তারপর দেখে নিই, আপনারা এইভাবে দেখতে পারেন। তো এখানে সব কিছু শেষ। এখানে আমি কনফার্ম অ্যান্ড প্রটেক্ট পেমেন্ট এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর এখানে এইভাবে আসছে। তো এইভাবে আসার পরে আমি একটু নিচে নামি। এছাড়া পরে এখানে লেখা আছে অনলাইন পেমেন্ট, মানে অফলাইন পেমেন্ট, মানে হেরা বলতেছে হাতে দেওয়ার জন্য আর
অনলাইনে মানে ব্যাংকের মাধ্যমে দেওয়ার জন্য। তো আমি ব্যাংকের মাধ্যমে আসলে একটু ঝামেলা মনে হয়। তো এই জন্য আমি অফলাইন পেমেন্ট দিতে সিলেক্ট করতেছি। আপনারা অনলাইন পেমেন্ট করতে পারেন। অনলাইন পেমেন্ট করলে হয়তো ব্যাংকের মাধ্যমে দিবেন, ওখানে রিসিপ্ট দিবে, রিসিপ্ট আপনি ওনাদেরকে দিয়ে দিবেন। আর অফলাইন পেমেন্ট মানে আপনার হাতে হাতে। তো আমি অফলাইনটাই সিলেক্ট করলাম, এখন কন্টিনিউতে ক্লিক করলাম। আমার মনে হয় আপনাদের অনলাইনটাই বেস্ট হইব। তারপর আমি আমি হাতে করছি, আমি ব্যাংকে তো মন চাইছে না, এই জন্য হাতে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি সিলেক্ট করার পরে এইভাবে আসছি। এখন আমার মোটামুটি সব কাজ শেষ। এখন বলতেছে ডাউনলোড করার জন্য পেপারগুলো। তো আমি এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম দ্য প্রিন্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার এটা আমি উপরে থ্রি ডটে ক্লিক করলাম। দেখেন আমার এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, রেজিস্টার্ড ফর্ম। এখানে ক্লিক করলাম, দেখেন আমার তিনটা পৃষ্ঠা আপনার ডাউনলোড হয়ে গেছে। তো মোটামুটি আপনার সব কাজ শেষ। তো ফর্ম জমা দিকে কি লাগে সেটা আমি বলতেছি। আপনার সামারি লাগবো, মানে 3 কপি আপনার সে 3 কপি কাগজপত্র লাগবো। আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট নতুন হলে, পুরনো ধরনের পাসপোর্ট লাগবো, এনআইডি কার্ড লাগবো। আর ব্যাংকে জমা দিলে আপনার ব্যাংকের রসিদ লাগবো। আপনার যদি ক্যাশে দেন তাহলে তো ক্যাশ। আবার আর আপনার লাগবে যদি আপনি অঙ্গীকারনামা মানে ভুল সংশোধন করেন তাহলে অঙ্গীকারনামা লাগবো। তো অঙ্গীকারনামা কীভাবে নেবেন আমি সেটাই এখন দেখাতেছি। সময় নিয়ে আপনাদের সদরে নিয়ে এখন করতে চান, যদি আপনি পাসপোর্ট সংশোধন করতে চান তাহলে এখানে লিখবেন পাসপোর্ট অধিকার আবেদন অঙ্গীকারনামা। এখানে এটা লিখে আপনি সার্চ দিবেন। এখানে পাসপোর্ট তথ্য সংশোধন অধিকারনামা, এখানে লিখবেন পাসপোর্ট তথ্য সংশোধন অধিকারনামা ফর্ম। এখানে এই পাসপোর্ট ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে এটা যদি আপনার মানে পাসওয়ার্ডে ভুল থাকে তাহলে হাতের ডান সাইডে আপনার ভুল সংশোধন যেগুলো ভুল আছে ওগুলো আপনি লিখবেন। আর হাতের ডাইনে আপনার যেগুলো সংশোধন করবেন সঠিকভাবে আইডেন্টি কার্ড অনুযায়ী ওগুলো আপনি হাতের ডানে লিখবেন। তো এখানে আপনার মোটামুটি সব কাজ শেষ। এগুলো নিয়ে আপনি পাসওয়ার্ড অফিসে যে কোনো দিন যাই আপনি জমা দিয়েবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে।